নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এ সমাজে প্রতিবাদ করাটাই যেন ঘোরতর অপরাধ হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্যে মদ্যপান করার বিরোধিতা করার হেনস্থার শিকার দম্পতি। অভিযোগের তীর স্থানীয় যুবকদের বিরুদ্ধে। বেলঘরিয়া নিউ বাসুদেবপুর এলাকার ঘটনা। খবরটি বিস্তারিতভাবে জানানোর আগে প্রথমে দেখব সেই দিনের ঘটনা। দম্পতিকে ঠিক কিভাবে হুমকি দেওয়া হচ্ছে। কথা বলো, কথা বলবি না কেন? এখানে 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 রাত্রেবেলা এখানে কোনায় দাঁড়িয়ে মদ খাওয়া হবে, ওখানে বসে মদ খাওয়া হবে, আর মেয়েরা পাড়ার মধ্যে সুরক্ষিত থাকবে। মেয়েরা পাড়ার মধ্যে সুরক্ষিত থাকবে। প্রমাণ তো যেদিন মেয়েরা দেবে সেদিন তো দেখা যাবে। হ্যাঁ, গায়ে কেন লাগছে? এই কথায় গায়ে লাগছে কেন? কেন লাগছে? গায়ে কেন লাগছে? না না, গায়ে লাগছে কেন? গায়ে লাগছে কেন? ভিডিওতে বল না, বল ভিডিওতে বল। প্রকাশক আয় না, আয় বল না। অসামাজিক এখানে দাঁড়িয়ে মদ খাওয়া হবে, আর এখানে দাঁড়িয়ে কোনায় দাঁড়িয়ে হবে। কে মদ খেয়েছে এখানে বসে? আমি মদ খেয়েছি। হ্যাঁ, এসব গায়ের জোরের কথা বলে লাভ নেই। এসব গায়ের জোরের কথা বলে লাভ নেই। গায়ে কেন লেগেছে? এই কথাটা গায়ে কেন লেগেছে সেটা বল। গায়ে কেন লেগেছে? দাঁড়া, গায়ে কেন লেগেছে? কেন? কে টিচিং করেছে? বাজে কথা না এইসবে কে এতজন বলছে? তাহলে এতগুলো মহিলা দাঁড়িয়ে ভুল কথা বলেছে, এতগুলো মহিলা তাদের ভুল কথা হয়েছে। হ্যাঁ, গায়ে লাগছে কেন? গায়ে লাগছে কেন? চেনো এদের, চেনো, পরিষ্কার করো। চিনে রাখা দরকার, এদের চিনে রাখা দরকার। এটা প্রচারও। তখন তার কেন প্রতিবাদ হয় না? কোনটা প্রতিবাদ হয় না? তাহলে মহিলাকে একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে সেটা অন্যায় কি হলো? অন্যায় কি করে হলো? চার জন্য রাত্রি 10:30টার সময় জমায়েত করে কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে? আলোচনা হচ্ছে। কে আলোচনাটা তুলছে? তাদের উদ্দেশ্যটা তো বুঝতে হবে। তাদের স্বার্থে ঘাটা লাগছে সেটা তো বুঝতে হবে। লাগছে না, কারো কোনো উদ্দেশ্য নেই, কারো কোনো স্বার্থে ঘাটা লাগছে না, কিন্তু ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। এই কথাটা বলেছে, ওখানে আমিও বসি, এও বসে। বসা নিয়ে তো কেউ কিছু বলেনি, কেউ বসা নিয়ে কোনো কথা হয়নি। কথাটা হচ্ছে এখানে বসে কেন ওই কাজটা হবে? কি কাজ হয়েছে যে ওখানে বসে মদ খাবে কেন? সামাজিক কাজকর্ম হয় এটা বলেছে। তারপরে বাড়ির মেয়েরা তাহলে দাঁড়া, অসামাজিক কার্যকলাপে কি তুই যুক্ত? দাঁড়া, তুই তো যুক্ত না? তুই কেন ডিপেন্ড করতে দাঁড়িয়েছিস? গায়ে লাগবে। আমিও বসি। বসে কে বয়স্ক? এই বয়স্ক লোকটা কি করে? এই লোকটা দাঁড়িয়ে যে কথাটা বলছে করবে না, উচিত নয়। প্রোটেস্ট করবে, ওখানে না করার জন্য প্রোটেস্ট করবে। আমি ওখানে বসি, ওখানে না করার জন্য প্রোটেস্ট করবে। আমাকে দেখেছো? হ্যাঁ না বলবে না। দেখেনি তো তোর গায়ে লাগার কথা না। আমি বসি, আমার গায়ে লাগার কথা না। চঞ্চল বসে, তার গায়ে লাগার কথা না। ও বসে, তার গায়ে লাগার কথা না। দাদা, আমার কথাটা তুমি তোমার কথা বলে আছো, তুমি আমার কথাটা শুনো। তুমি আমাকে দেখেছো কোনো মহিলাকে টিটকিরি করতে? না। শুনেছো? দাদা, কার কাছে বাজে রিপোর্ট শুনেছো আমার সম্পর্কে? আমার সম্পর্কে তুই পরিস্থিতি তোর গায়ে লাগবে কেন? শোনানি তো, আমি ওখানে বসি এই কারণে আমার গায়ে লেগেছে। না, যে বসবে তার কেন গায়ে লাগবে? যে বসবে তার কেন গায়ে লাগবে? ওখানে এটাই বলা ছিল। যে বসবে তার কেন গায়ে লাগবে? আরজিকর হাসপাতালে নির্যাতিতা ছাত্রের মৃত্যুর বিচার চেয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল বেলঘরিয়া নিউ বাসুদেবপুর এলাকায়। সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এলাকারই এক প্রতিবাদকারী মহিলা মিঠু সেনগুপ্ত বলেন, নিউ বাসুদেবপুর এলাকাতেও অসামাজিক কার্যকলাপ ও মদ্যপান করা হয়, যার পরেই হেনস্থার শিকার হতে হলো তাকে। আমরা গত 25 তারিখে আমাদের নিউ বাসুদেবপুর পাড়ার মোড়ে মহিলারা একটা জনসভার প্রতিবাদ সভার আয়োজন করি। সেখানে আমাদের বিভিন্ন রকম বক্তব্য উঠে আসে। সেই বক্তব্যের থেকে উঠে আসে যে এই পাড়ায় বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম হয়। তা বলার পরে সেদিন আর কিছু হয়নি। তার পরের দিন 26শে আগস্ট সকাল থেকে কিছু কতিপয় লোক মিলে বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পেনিং করে যে এখানে মহিলারা তাদের বিরুদ্ধে কথা বলেছে। আমাদের কথা হচ্ছে একটাই, যে আমরা তো কোনো মুষ্টিমেয় ব্যক্তি বা কোনো মানুষের সম্বন্ধে কিছু বলিনি। তা সেইখানে দাঁড়িয়ে আমাকে নিজেকে ফেস করতে হয়। রাত্রি 10:30টার সময় আমাকে বাড়ি থেকে এমন পরিস্থিতি তৈরি করা হয়, আমি বাড়ি থেকে আসতে বাধ্য হই। এবং এখানে আসলে পরে পাড়ার কতিপয় মানুষরা, যারা পাড়ার বাধা বলে এতদিন জানতাম, তারা কিছু মানুষকে মদত দিয়ে এনে সেখানে গণ্ডগোল করার সৃষ্টি করে এবং আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে। এই যে মদ্যপান হতো, এর প্রতিবাদের কথা আপনি বলেছেন বলেই কি এই ধরনের ঘটনা?
হ্যাঁ হ্যাঁ, আমি এই বলেছি বলে এই ঘটনা আমি বলেছি যে এই যে অভয়াকাণ্ডের যে প্রতিবাদ নিয়ে আমরা দাঁড়িয়েছি, শুধু একজন অভয়াকে মেরে ফেলেছে বা কিছু করেছে এটা দিয়ে তো সব কিছু হয় না। আমাদের পাড়াতেও এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ চলে, আমি এই কথাটাই বলেছি। অসামাজিক কার্যকলাপে তার তো বিভিন্ন রকম আছে, আমি কোনো মেনশন করে কিচ্ছু বলিনি। এটা কি হুমকি দেওয়া? আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমার বিচার সভা বসবে বলে আমাকে হুমকি দেওয়া হয়েছে এবং রাত্রি 10:30টার সময় মানে রীতিমতন আমাকে তেড়ে আসা হয়েছে কয়েকজন পুরুষ মিলে, দেখে নেব এই সেই হেনাতেনা হুমকি দেওয়া হয়। না, আমি আতঙ্কিত নই, কারণ আমি তো কোনো মিথ্যে কথা বলিনি বা আমি তো কোনো নেই, কোনো পলিটিক্যাল লেভেলেও আমি দাঁড়াইনি। আমি মানুষের প্রতিবাদ করতে দাঁড়িয়েছি, সুতরাং আমি সমাজসেবা করতে দাঁড়িয়েছি, সুতরাং আমি কেন আতঙ্কিত হতে যাব? আমি তো অন্যায় কিছু বলিনি বা আমি তো অন্যায় করিনি। ইতিমধ্যেই বেলঘরিয়া থানার দ্বারস্থ হয়েছেন দম্পতি, শুরু হয়েছে তদন্ত, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাজা দে, সাবনাবিক নিউজ, বেলঘরিয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাবিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।